আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সো আমরা গত 6 মাস ধরে না আমাদের বাংলাদেশের পত্রিকা মিডিয়া যা কিছু আছে সব জায়গাতে আমরা কি দেখতে পাচ্ছি যে হাসিনা এই হাসিনা সেই, রেহানা এই রেহানা সেই, আওয়ামী লীগ এই আওয়ামী লীগ সেই। কোন জিনিসটা খটকা লাগে এই জিনিসটা যে 5ই আগস্টের আগ পর্যন্ত সব পত্রিকা, সব মিডিয়া, সব জায়গাতে নিউজটা ছিল একরকম। 5ই আগস্টের পরে শুরু হয়েছে গল্পটা অন্যরকম। ঠিক আছে। আরেকটা কথা হচ্ছে হাসিনা এই হাসিনা সে, হাসিনা একাকে এত কিছু করতে পারে যে হাজার হাজার কোটি টাকা মেরে দেওয়ার যে কাহিনী আসতেছে বা জনগণ মেরে ফেলার যে কাহিনী আসতেছে, গুলি গোলায় বোমা নানা কিছু, ঘুম খুন, এগুলোকে হাসিনা নিজে করেছে নাকি হাসিনার হয়ে কোনো লোকজন করেছে? হাসিনার হয়ে কোনো লোকজন করেছে। তাদের কাউকে কি গ্রেপ্তার করা হয়েছে, তাদের কাউকে কি চাকরিচ্যুত করা হয়েছে, তাদেরকে কি বিচারের আওতায় আনা হয়েছে? বা গত 17 বছর বাংলাদেশে যে নির্বাচন হয়, নির্বাচন কমিশনার, ডিসি, এসপি, সরকারের যারা প্রিসাইডিং অফিসার ছিল বা নানা জায়গাতে মানে তারাও তো দোষের অংশী না। এখন আপনি হাসিনাকে দোষী বলবেন কেন? নির্বাচন সে জনগণের কে ভোট দিতে সে দেয়নি, কিন্তু ভোট তো সে দিয়েছে, ভোট তো হয়েছে। এখন ভোটকে রিগিং সবাই করে, এখন কি হচ্ছে না সব জায়গাতে? সো তাহলে আমরা যে কথাটা বলছিলাম, প্রথম আলো একটা নিউজ করেছে, নিউজটা কি 18 লাখ কোটি টাকা ঋণে ডুবিয়ে হাসিনা যেভাবে উন্নয়নের গল্প বানাতেন, প্রথম আলো এই নিউজটা করেছে, 18 লাখ কোটি টাকা ঋণে ডুবিয়ে। এখন তাহলে একটা কথা বলি, কথাটা কি, ঋণ পরিশোধের সামর্থ্য না থাকলে কেউ ঋণ দেয় না। দেখি বাংলাদেশ এখন ঋণ নিতে পারে কিনা। বাংলাদেশের রেডিটেড কিন্তু দিন দিন কমতেছে না, মুডিজের রেটিংগুলো দিন দিন কমতেছে। বাংলাদেশ মনে হয় লাস্ট যেটা দেখেছিলাম সেটা হচ্ছে B+- চলে গিয়েছে বা ট্রিপল- চলে গিয়েছে। সো বাংলাদেশ এখন চাইলেও আর ঋণ পাবে না, ঠিক আছে। সো হাসিনা যে ঋণ নিয়েছে, এখন ঋণ নেওয়া ভালো, ঋণ নিলে যদি ঋণটা যদি কাজে লাগাতে পারে সেক্ষেত্রে ভালো, আর যদি কাজে না লাগায়, সুদি কাজে যদি লাগায়, সেক্ষেত্রে ভিন্ন একটা ব্যাপার। মনে করেন যে আপনি ঋণ নিয়েছেন 10% সুদে, কিন্তু আপনি লাভ করছেন 15%, 5% আপনার লাভ থাকছে, তাহলে সেই জিনিসটা ভালো। এখন বাংলাদেশকে তো কেউ ঋণ দিবে না। দরিদ্রের দুষ্টচক্র বলে একটা কথা আছে। বাংলাদেশ যদি ঋণ পেয়েও থাকে, সেটাকে যদি বাংলাদেশ ভালোভাবে ইউজ করতো, বাংলাদেশের জন্য সেটা ভালো হতো। এখন বাংলাদেশের সরকার বা আমাদের তৃতীয় বিশ্বের সরকার, তারা যেহেতু প্রজেক্ট ইভালুয়েশন করে না, এই যে আমাদের যেমন বিদ্যুৎ মন্ত্রী আমাদের ফাজুল কবির খান, বাংলাদেশে ওভার প্রডিউস করে, বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশে অনেকগুলো বসে থাকে, এখনও সে কী করছে, নতুন করে 1000 মেগাওয়াট বিদ্যুৎ তৈরির লাইসেন্স দিচ্ছে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা আমরা জানি। 1000 কোটি টাকার 1000 মেগাওয়াট বিদ্যুতের মধ্যে মিনিমাম কত, 50-60 হাজার কোটি টাকা তো যদি উৎপাদনের যদি খরচ হয়, 5-6 হাজার কোটি টাকা তো এখানে হাত বদল হবে, কারো না কেউ পকেটে যাবে। সো আমরা যে কথা বলছি সেটা হচ্ছে ঋণ, যে কোনো রকম উন্নয়ন পরিকল্পনা, এগুলো করা ভালো জিনিস, কিন্তু দেখতে হবে সেগুলো জনকল্যাণে হচ্ছে কিনা, সেগুলোতে রিটার্ন কি আসবে, IRR, ইন্টারনাল রেট অফ রিটার্ন বা পে ব্যাক পিরিয়ড যেটাকে বলে, সেটা কতদিন লাগবে, বা প্রজেক্টটা আলটিমেটলি সাস্টেইনেবল কিনা, দেশের উন্নয়নে লাগবে কিনা, এটাই হচ্ছে মেইন ব্যাপার। আপনি ঋণ নেবেন, ঋণ এটাকে বলা হচ্ছে কি আপনার কি বলে মানে আপনার সক্ষমতা বাড়ানো, ঠিক আছে, আপনার সক্ষমতা বাড়ানো। আপনার কাছে 5 টাকা আছে, আপনি যদি ব্যাংক থেকে আরও 5 টাকা নেন, 10 টাকাতে আপনি আরও বেশি করে বিজনেস করতে পারবেন, ঠিক আছে। সো এটা সবসময় ভালো কাজ, যদি আপনি ভালো কাজ করেন, যদি আপনি ভালো লোক হন। যদি আপনি চুরিদারি ধান্দাবাজিতে করেন, সেক্ষেত্রে অন্যরকম গল্প, ঠিক আছে। সো আমরা যেটা বলছি, হাসিনা যে ঋণ নিয়েছে, ঋণ নেওয়াটা ভালো। বাংলাদেশকে কেউ যদি ঋণ দিয়ে থাকে, সেটা বাংলাদেশের সক্ষমতা দেখে ঋণ দিয়েছে, কারো মুখ দেখে দেয়নি যে হাসিনা চাইছে হাসিনাকে দিয়ে দিয়েছে। এমন না যে বাংলাদেশ ঋণটা পে করতে পারবে কিনা বা তার লাভ হবে কিনা সেটা বিবেচনা করে সে ঋণটা দিয়েছে। দেখি ইউনুস ঋণ নিয়ে আসুক, তো ঋণ তাকে কেউ দেয় কিনা। কেন বাংলাদেশের যদি ওই সামর্থ্য না থাকে পে করার, বাংলাদেশের যে প্রজেক্টটা সে নিচ্ছে সেখান থেকে যদি সে লাভ না পায়, কেউ বাংলাদেশকে ঋণ দিবে না। বাংলাদেশের মতো তো লুটপাট আর ওরকম করে হয় না। ব্যাংক লুট, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন লুট, শেয়ার বাজার লুট, বাজারে লুট, সরকারের লুট, সব জায়গাতে লুটপাট হচ্ছে। বাইরে তো আর ওই জিনিসটা হবে না। যেমন চীন থেকে 2 টাকা নিয়ে আসুক দেখি, আনতে পারবে না। যদি আপনি চীন যদি শিওর না হয় যে তার লাভ হবে, সে তো আর লুটপাট করবে না। বাইরের দেশে কোথাও লুটপাট হয় না। লুটপাট হচ্ছে এই ইউনুসের এই দেশে, এনজিওর এই দেশে, উগান্ডার এই দেশে, ঠিক আছে। টেম্পু চালায় ভিতরে ভিতরে সবাই। সো আমি যদি ভিন্ন কিছু, যদি আপনার মতামত থাকে বলতে পারেন। ভালো থাকবেন, ধন্যবাদ।